করতে পারবো না। এখন আমরা যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে, যেটা বঙ্গবন্ধু যমুনা সেতু নামে পরিচিত, যে সেতুর উপর দিয়ে রেল লাইন এবং বাসের এবং বাস ট্রাকের লাইন আছে। এছাড়া আমরা সামনে যেটা দেখতেছি, এটা বাংলাদেশের বৃহত্তম রেল সেতু, বঙ্গবন্ধু রেল সেতু নাম্বার 2। এইটা 2019 সালের কাজ শুরু হয়। কাজটি করছে চায়না গভর্নমেন্ট ন্যাশনাল রেলওয়ে কর্পোরেশন। এটার জন্য বাজেট, সরকারি বাজেট 32,000 কোটি টাকা, কিন্তু 32,000 কোটি টাকা অলরেডি এর থেকে বেশি খরচ হয়ে গেছে। এটা উদ্বোধন করার কথা জননেত্রী শেখ হাসিনার সামনের অক্টোবর 2024 সালে। দেখা যাচ্ছে যে রেল সেতুর প্রায় অধিকাংশ কাজই হয়ে গেছে। এই রেল সেতু সম্পর্কে, এটা হচ্ছে দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, যেটা 3 মাইলের মতো লম্বা, এবং এটা স্প্যান সংখ্যা আছে 49টা। এটা বিশ্বের অন্যতম বৃহৎ রেল সেতু, স্প্যান বিশিষ্ট রেল সেতু। এটার নির্মাতা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ন্যাশনাল রেলওয়ে কর্পোরেশন, এবং তারা খুব দ্রুততার সাথে এই পুরা রেল লাইন সংযোগ, রেল লাইন সহ রেল সেতুটি তৈরি করেছে। এইখানে এখন রেনোভেশনের কাজ হয়েছে। রেল লাইনটা, মানে রেল ব্রিজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন পেইন্টিং এবং আদার্স লাইটিং এবং বিভিন্ন রকম যেগুলি ফিনিশিং কাজের জন্য দরকার, সেইগুলির কাজ বাকি আছে। সেইগুলি করার পরে এটা জুন মাস, সামনে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এটা উদ্বোধন হবে। আশা করি অক্টোবরে এই রেল সেতু দিয়ে আমরা নর্থ বেঙ্গলে যেতে পারবো। এই ট্রেন সেতুর একটা বৈশিষ্ট্য হলো, এখানে ট্রেন 120 কিলোমিটার যেতে পারবে। আর আমরা এখন যে রেল সেতুতে যাচ্ছি, যমুনা বহুমুখী রেল সড়ক এবং সেতু, এখানে ট্রেনের গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটার কিংবা 10 কিলোমিটারের মতো। অথচ সামনে যে ট্রেন রেল সেতু দেখছেন, এটাতে ট্রেন সর্বোচ্চ, এটার ক্যাপাসিটি হলো 120 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে ব্রড গেজ ডবল লাইন থাকবে। অর্থাৎ রেল সেতুর উপরে দিয়ে একই সাথে 2টে ট্রেন ক্রস করতে পারবে। ট্রেন নর্থ, এবং এখন যেটা হচ্ছে, রেল সেতুতে রেল ক্রস করার জন্য একটা করে রেল ক্রসিং হতে পারবে। অথচ নতুন যে বঙ্গবন্ধু রেল সেতু 2, এটাতে ডবল ব্রড গেজ আছে, এবং 2টে ট্রেন একই সাথে সেতুর উপর দিয়ে ক্রসিং করতে পারবে, যাতায়াত করতে পারবে। এবং ঢাকা থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পাবনা, কুষ্টিয়া, খুলনা ইত্যাদির ভ্রমণ যাত্রা 2 ঘন্টা কমে যাবে, 2 থেকে 2.5 ঘন্টা কমে যাবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি রেনোভেশন, ডেকোরেশনের কাজগুলি চলছে। এর মধ্যে আছে লাইটিং এবং পেইন্টিং এখনও কমপ্লিট হয় নাই। রেল সেতু সাধারণত লাল রঙের হয়, এবং আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারবো পুরা রেল সেতুটা লাল রঙে রাঙিয়ে গিয়েছে। এইখানে আমরা কিছু বার্ডস মাউন্টেড কিছু ক্রেন দেখছি। এই ক্রেন দিয়ে, বার্ডস মাউন্টেড যে ক্রেনগুলি আছে, এই ক্রেনগুলি দিয়ে মূলত এই রেল সেতুতে কাজ করা হয়। এখানে অনেকগুলি বার্ডস মাউন্টেড ক্রেন আছে। আমরা দেখছি যমুনা নদীর মিডিল অংশে অনেক চর পড়ে গেছে।
এই চর এক সময় এ পাশে হয়, এক সময় ওপাশ হয়, বিভিন্ন জায়গায় চর পড়ে। চরটা ভেরিয়েবল, অর্থাৎ এক বছর যেখানে হয় পরবর্তী বছর সেখানে নাও হতে পারে। এই বৈচিত্র্যময় এই যমুনা নদী। এই যমুনা নদীতে সবচেয়ে বেশি বন্যা হয়। যমুনা নদীর চারপাশে যেটা ভারত থেকে আসা শুরু করছে ব্রহ্মপুত্র নদী, সেটা বাংলাদেশে এসে যমুনা নদী হয়েছে এবং রংপুর এলাকাটা পুরা ডুবাই ফেলে অনেক মাঝে মাঝে। এই যমুনা নদীতে যে বন্যা বা পানি আসে ভারত থেকে, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের দুইটা নদী পদ্মা